যে কি গুণ না খেলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমার সম্রাট মাস্টার অধীর বাবুর এলাকা বা অধীর বাবুর স্থান বা অধীর বাবুর গ্রাম। অধীর বাবু একজন ভালো কমেডিয়ান, সেখানে আমরা গান করতে এসেছি। আপনাদের সহযোগিতা বা একান্ত কাম্য করি, আপনারা সহযোগিতা করবেন, যেটুকু পারবো সেটুকু করব। আমার অধীর বাবু আমাদের সম্পূর্ণ এক নম্বরের জোকার, তার জায়গাতে আমরা গান করতে এসেছি। তার আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সম্মুখে যেটুকু আমি পারবো সেটুকু আমি করব। ওই বিড়ি রে বিড়ি রে বিড়ি রে বিড়ি রে বিড়ি তোর পাছায় কেনে সুতো, বিড়ি তোর পাছায় কেনে সুতো, তোর এত জায়গা থাকতে কেনে মুখে মারে গুতো। পহরানের বিড়ি রে ও তোর পাছায় কেনে সুতো, ও তোর পাছায় কেনে সুতো, পহরানের বিড়ি রে ও তোর পাছায় কেনে সুতো, পহরানের বিড়ি রে ও তোর পাছায় কেনে সুতো, পহরানের বিড়ি রে। বিড়ি তোর বাজার চলা একটা গায়ে জোড়া জোড়া, হাই বিড়ি তোর বাজার চলা একটা গায়ে জোড়া জোড়া। মাথাতে দিলে আগুন, মাথাতে দিলে আগুন, ও বিড়ি টালি বেরি পহরানের বিড়ি রে ও তোর বাসায় গেলে শুধু, পহরানের বিড়ি রে ও তোর বাসায় গেলে শুধু, পহরানের বিড়ি রে। মশলা ভরা ওরে বাতা জড়া, ওরে হাই ভিতরে মশলা ভরা ওরে বাতা জড়া। ওই আবার কাঠি দিয়ে মাথা মারা, বিড়ি তোর কাঠি দিয়ে মাথা মারা, তোর বুঙা গানে বইটো ভরা, তোর বাসায় গানে ছিল ভরা, তোর বাসায় গানে ছিল ভরা বিড়ি রে। হারাম জাদা কোথাকার, আজ 7 দিন থেকে আমার সঙ্গে দেখা করেনি। এই ফুটবল কোথায় আছিস? কে কে? আমি তোর মনিব। মনীষ কি করবো? মনীষ দরকার নেই। আরে মনীষ নয় রে হারাম জাদা, আমি তোর বাবু। ও হাবু, ওই পাড়ার হাবু মবুর বেটা। আরে হাবু নয়, আমি তোর অন্নদাতা। অন্নদাতা মানে? অন্নদাতা মানে তোর বাবু। ও বাবু, হ্যাঁ। ওরে বাবা রে, বাইরে আছে বাবু, রান্না করো সাবু, আমি এবার কাবু। হারাম জাদা কোথাকার, মারতে মারতে পিঠে চামড়া করে দেবো। হারাম জাদা জান বাজাচ্ছি, জান বাজাচ্ছি। জান বাজাচ্ছি না, নাম কেন? নাম নাম বলছি না, নামলে আপনি মারবেন। যা, তোকে আমি মাফ করে দিলাম। মাফ করলেন? হ্যাঁ। কখন ধরলাম? ও আরে সেই মাপ নয়, তবে তোকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করলেন? হ্যাঁ। বিশ্বাস হয় না গো। না না না, মারবো না মারবো না। মারবেন না? না না মারবো না। হ্যাঁ। হারাম জাদা। আবার ধরবো, আবার ধরবো। হ্যালো, আচ্ছা বাবু কি খবর বলতো তোর? কেন? তোর খবর কি? খবর ভালো। খবর ভালো। হ্যাঁ। 7 দিন থেকে আমার সঙ্গে দেখা করিস নি। আপনার বাড়ি যায়নি কেন জানেন? কেন যাসনি? হঠাৎ বিপদ, চরম বিপদ। আমি বিপদের জন্য আপনার বাড়ি যেতে পারিনি। তোর বিপদ আর হ্যাঁ। আমি জানি না? হ্যাঁ। হঠাৎ বিপদ, হ্যাঁ। চরম বিপদ, বিশাল বিপদ। কি বিপদ সেটা বলবি তো? রাত্রে ঘুমিয়ে আছি, রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ স্বপন এসে হাজির। স্বপন? স্বপন স্বপন তোর কাছে এলো? হ্যাঁ। দিয়ে জানলার কাছে এসে বলছি এক কাজ কর, ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা ঘুরে বেড়াচ্ছে তো জানলার আশেপাশে? হ্যাঁ। তারপর তারপর এবার মনে হয় আমার জান গেল।
চারিদিকে মশারি এঁটে দিলাম, আর উত্তর দিকে এক বাতাস এসে মশারি উইদুম হয়ে গেল। বাবারে হাওয়াতে? হ্যাঁ, আর আপনি আচ্ছা। স্বপন ঢুকি বললো। স্বপন তোর কাছে? হ্যাঁ। তারপরে আমার বুকে বসেছে। হ্যাঁ, আমার বুকে বসে বলছে চ এক কাজ কর। স্বপন বলছে? হ্যাঁ, বুঝি বিনা পুঁজির ব্যবসা করবি? তোকে বলছে? হ্যাঁ। বিনা পুঁজির ব্যবসা? আমার ভালো লাভ আছে তাই বলছি। মানে কোনো পুঁজি লাগবে না? না। তোর থেকে টাকা পয়সা যাবে? আমি বললাম, হ্যাঁ করবো। তাহলে তো ভালো ব্যবসা। হ্যাঁ, ভালো ব্যবসা। তারপর এইখানে আসেন, এখানে বসেন। বল। তারপরে বলছি, এইখানকার এমএলএ রানা সিং এর বাড়িতে ডাকাতি করতে যেতে হবে। স্বপন বলছে আচ্ছা লোকের বাড়ির নাম করেছে রে। আমার তো কোনো আত্মারাম খাতা ছাড়া হবেই তো। আমরা বাবারে ও যা লোক ওর বাড়ি ডাকাতি করতে আমি যেতে পারবো না। যে লোকের নাম করেছে শুধু পয়সা লাগবে। বলছি প্রচুর পয়সা আছে, প্রচুর টাকা। হ্যাঁ। তারপর আমরা ভাই আমি আগে ধরবো না, আমি পেছনে যাবো। আচ্ছা। হ্যাঁ, তবে স্বপন যাই আগে, আমি যাই পেছন। আচ্ছা। যেই একবার ঠিকই বললাম, আর বড় বাক্স। বড় বাক্স? হ্যাঁ। এই বড় বাক্স? হ্যাঁ, কাঠের বাক্স জানেন বাবু, কাঠের বাক্স। শালা যে তালা ভেঙে ফেলেছে। আচ্ছা, তালা ভেঙে ফেলেছে? হ্যাঁ। তারপর? বাপরে টাকার বান্ডিল। হ্যাঁ, 4 আনা থাক, 8 আনা থাক, 8 আনা, 1 টাকা থাক। 1 টাকার টাকা নিলাম না, যত কয়েন ছিল গামছায় বাঁধলাম। মানে যতগুলো নোট আছে, হ্যাঁ। 100 টাকা, 500 টাকা, 200 টাকা এইসব নিলাম না, ওদিকে গেলাম না। একটাও নিলি না? না, চলতে পারে। তুই কোনটা নিবি? আমি ভারীটা নিলাম। ওই রেজকিটা? হ্যাঁ। নিয়ে এক গামছা বাঁধলাম, এক গামছায় বেঁধে হ্যাঁ, নিলি? বেঁধে পিঠে ফেললাম। পিঠে ফেললি? এবার স্বপন বলছি চলে আয়। স্বপন? হ্যাঁ, স্বপন ওদিকে আগে যাচ্ছে। আচ্ছা, আর যাচ্ছে। আমি তাকিয়ে দেখছি অত আবার প্রচুর গার্ড আছে। আচ্ছা। থানা থেকে পুলিশ এসে গার্ড দেয়, আরো সিকিউরিটি পাই। আচ্ছা। আমি বলছি যদি ধরা পড়ি তাহলে ধরা তো চিন্তর মোরা। আচ্ছা। আস্তে দেখছি কুকুর। হ্যাঁ। কুকুরটা কি করছে? আমি কুকুর বলে সেই আরো আমি মানে কুকুরে তাড়া করছে? হ্যাঁ। আচ্ছা। এবার কুকুর আমার পেছন ধরলিছে। হ্যাঁ। স্বপন দলে আগে। আচ্ছা। আমি দড়ি মাঝে কুকুর দলে পেছি। আচ্ছা। শালা যেতে ওই যে পাকা রাস্তার ধারে একটা বড়ের গাছ আছে, বড় একটা গাছ আছে। হ্যাঁ। শালা বড়ের গাছে উঠে পড়েছে। কে? স্বপন উঠে পড়েছে? হ্যাঁ। তারপরে তুই কি করলি? আমি বলছি আরে স্বপন তুই উঠলে আমি কি করবো, তুই নামার ধরে উঠি বল। আচ্ছা। আমি যেমন নামার ধরে উঠে পড়েছি, হ্যাঁ। আসলে কুকুরে ট্যাং ধরে নিয়েছে। তোর ট্যাং ধরে নিয়েছে? হ্যাঁ। কুকুরে? হ্যাঁ। তারপরে? আমরা আরে ভাই যদি রান্না বাবু চলে আসতে কি হবে? আচ্ছা। কাজ কর, পেচ্ছাপ করে দে। কে বলছে? ওই স্বপন বলছে পেচ্ছাপ করে দে। যদি বাঁচিস তুই পেচ্ছাপ করে দে। তারপরে? আমার মনে হলো গরম ছাকা লাগবে, ছেড়ে দিবে। ঠিক। হ্যাঁ, আমার জ্ঞান আছে। হ্যাঁ। তারপরে তো পেচ্ছাপ করেছিল, পেচ্ছাপ ধরে উঠছি। কে? কুকুরে? হ্যাঁ। তাহলে তো সর্বনাশ ব্যাপার। সর্বনাশ হয়ে গেল। তারপর? আমরা পেচ্ছাপ হচ্ছে না, দড়ি নামছি রে। তারপরে বলছে কাজ কর, পায়খানা ফিরে দে বলছে। হ্যাঁ। বলছে কুকুরের উপরে পায়খানা করে দে। হ্যাঁ। তাহলে কুকুর ছেড়ে পালাবে। হ্যাঁ। আচ্ছা, তারপর? তার মানে পায়খানা তো লোভ বেশি, হ্যাঁ। খেতে লাগবে আর আমি কাছে উঠে পড়বো। আচ্ছা। যে এমন ভর করে পায়খানা ফেলে দিয়েছি জানেন, সকালবেলায় উঠে দেখছি বিছনাতে পায়খানা ফেলে দিয়ে বসে আছি। আরে আচ্ছা। এই স্বপনে দেখে কুকুরের মুখে পায়খানা করতে গিয়ে নিজের বিছানা খিটকাল হয়ে গেছে। স্বপনে করে ফেলছি তো। বাবু তাহলে কোথায় যাবেন? আমি যাবো একটু ভেবেছি দুর্গা মণ্ডপ, এই যে দাসপাড়ায় ফাংশন হচ্ছে। হ্যাঁ, দাসপাড়া মানে তারা বাজি টাজি এসে শেষ দিকে ওরা ফাংশন দিয়েছে। হ্যাঁ, ওখানে বড় মানে গায়ক গায়িকা আসছে। তাই নাকি? হ্যাঁ, বোম্বে থেকে আসছে। মোহাম্মদ রফি সাহেব, মোহাম্মদ আজিজ এসব আসছে, কুমার শানু, ভালো আর্টিস্ট আসবে নাকি? হ্যাঁ। চলেন, আমাকে যাবেন, চলেন। তুই যাবি? হ্যাঁ, চলেন। না, তোকে যেখানে নিয়ে যাই সেখানে আমি অপমান হই। কোনো চিন্তা করেন না, আমি সব ভাষা জানি। মাথা খারাপ নাকি? বিপদে পড়বো। তাহলে দেরি করবো না, চলেন দুজনে মিলে ফাংশনে मिलने की तुम कोशिश करना, वादा कभी न कर।